এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এবং বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা জনাব ইলিয়াস আলী 14 বছর হয়েছে গুমের শিকার হয়েছে। তিনি গুম হয়েছেন একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে, যে রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতিহিংসার শিকার। এখন পর্যন্ত ইলিয়াস আলীকে আমরা পাই নাই, পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তাও জানি না। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তবে একটা কথাই বলবো, ইলিয়াস আলী গুম হয়েছেন, আত্মহুতি দিয়েছেন দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য। সারাটা জীবন ছাত্র রাজনীতি করেছেন, সিলেট জেলায় নেতৃত্ব দিয়েছেন, দেশেরও নেতৃত্ব দিয়েছেন, সংসদ সদস্য হিসাবে দায়িত্বে ছিলেন। আমি তার খুব কাছের লোক, খুব কাছে থেকেই তার সঙ্গে রাজনীতি করেছি, তার নেতৃত্বও করেছি। তার যে ত্যাগ, তার যে শ্রম, তার যে ঘাম বলে শেষ করা যাবে না, সারাদিন বললেও শেষ হবে না। আমরা আশা করছি যে তার এই ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং আগামী দিনে এই বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাবে এবং নতুন একটা বাংলাদেশ আমরা এই দেশবাসীর সামনে গড়তে পারব।